আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আজ তোমাদের সাথে ভর্তা পার্টির একটি ভিডিও শেয়ার করব। আজ আমার বাসায় আমার ফ্রেন্ডদের নিয়ে ভর্তা পার্টি করব। ভর্তা পার্টি আসলে একটা উছিলা মাত্র, আসল কথা হলো ফ্রেন্ডদের সাথে দেখা হবে, সবাই মিলে আড্ডা দিব, গল্প করব, এটাই হচ্ছে মেইন কারণ। তো সকালের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করে নিই। বাইরে গিয়েছি, গিয়ে কিছু বাজার করে আনলাম। আর ইচ্ছা ছিল যে অনেক ধরনের ভর্তা করার, কিন্তু এখন শপে তেমন কোনো ভেজিটেবলই নেই। যা পেয়েছি সেগুলাই এনেছি। আর তারপরে পেঁয়াজ, আর ভর্তার জন্য তো অনেক পেঁয়াজ লাগবে। আর এখন বলো তো আমি কি বানাচ্ছি। এটা গাজরের হালুয়া। ফুল রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ঝটপট বানাচ্ছি, বুঝতেই পারছো। এখন যদি ভিডিও করতে গিয়ে অর্ধেক সময় নষ্ট করে ফেলি, তাহলে দেখা যাবে যে আমি একা হাতে সব কিছু করতে পারবো না। আর সবাইকে বলেছি 7টার দিকে আসার জন্যে। এখন বাজে ঘড়িতে 3টা। আর আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে গাজরের হালুয়ার একটা ফুল রেসিপি শেয়ার করব। আর কার কার গাজরের হালুয়া পছন্দ, অথবা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভর্তা পার্টির আয়োজনটা হঠাৎ করেই ঠিক করেছি। কাল বিকালে আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, তো ওনাকে বললাম যে সবাই শুধু ভর্তা পার্টি করছেন ইউটিউবে, তারপরে টিকটকে ঢুকলেই শুধু ভর্তা পার্টি সবাই করছেন, আমরা কেন বাদ যাব। তো চলো আমরা একদিন ভর্তা পার্টি করি। তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো ওনাকে বললাম যে রবিবারে অথবা শনিবারে করি। তো শনি রবি উনি ফ্রি থাকবেন না, ওনারা বেড়াতে যাবেন। তো উনি বললেন যে তাহলে শুক্রবারে করি। তারপরে বললাম যে ঠিক আছে, কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে ওনারা তো আমার বাসায় আসবেন, কাজটা আমাকেই বেশি করতে হবে। সব থেকে বড় কাজ ঘর-দর পরিষ্কার করা, একা হাতে সব কিছু করতে হবে। তারপরে রান্না বান্না তো আছেই। তো কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। তারপরে আমার যে আরও ফ্রেন্ডরা রয়েছেন ওনাদেরকে বললাম আসার জন্যে। তো প্রায় সবাই বললেন যে আসবেন। তো প্ল্যানটা কাল সন্ধ্যার দিকে করেছি। তো কাল তো আর কিছুই করতে পারিনি, আজ সকাল থেকে লেগে পড়লাম। এখন কাজের মধ্যে একটু বিরতি, চা খাচ্ছি। চা খেলে একটু এনার্জি পাবো। আর চাটা খাওয়ার পরে আরও অনেক কাজ করতে হবে। প্রথমে ছেলে মেয়েদেরকে গোসল করিয়ে খাইয়ে এদেরকে ঠান্ডা করব, যাতে আমি শান্তিমতো কাজটা করতে পারি। আর বাচ্চাদের দেখা যায় যে পেট শান্তি থাকলে ওরা তেমন একটা দুষ্টামি করে না। এখন আর ভর্তা বানাবো না, কারণ এখন তো অনেক গরম। দেখা যায় যত আগে ভর্তা বানাবো তত আগে এটা নষ্ট হয়ে যাবে। 5টার দিকে ভর্তা বানানো স্টার্ট করব। এখন হাতে 1 ঘন্টার সময় আছে। এই 1 ঘন্টায় ঘর দুয়ার পরিষ্কার করব। প্রথমে বাসন, চুলা, কিচেন সব কিছুই একেবারে চকচকা করলাম। আর তারপরে গিয়ে আমার ড্রয়িং রুম, তারপরে আমার যে রুম, সব কিছুই পরিষ্কার করে নেব। আসলে যার বাসায় পার্টি করা হয়, কষ্ট সব থেকে বেশি তারই হয়, কারণ বেশিরভাগ কাজ ওনাকেই করতে হয়। তারপরে সবাই যাওয়ার পরে আবার ঘর গোছানো, এটা কিন্তু এত সহজ না। তারপরেও সবার সাথে সুন্দর একটা দিন কাটাতে পারলে ভালোই লাগে। আর আমি তো এইসব পার্টি অনুষ্ঠান লাভার। প্রত্যেক বছর সামারে আমরা ভর্তা পার্টি, তারপরে শীতের সময় পিঠা উৎসব এগুলা করি। এই বছর মনে মনে ভেবেছিলাম যে হয়তো আর করা হবে না, কারণ ছেলের মাত্র 1 মাস হয়েছে। ভেবেছিলাম হয়তো শরীর ঠিক থাকবে না, অথবা পারবো না ছেলেকে নিয়ে। কিন্তু আমার ছেলেটা অনেক লক্ষ্মী, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমরিনের থেকে অনেক বেশি লক্ষ্মী। ওকে খাইয়ে দিলে তেমন একটা ডিস্টার্ব করে না। তো ভাবলাম যেহেতু ছেলে মেয়ে ডিস্টার্ব করছে না, তাহলে ছোট করে একটা অনুষ্ঠান করে নিই। আর সবাইকে অনেক বেশি মিস করছিলাম এই কয়েকদিন। ডাক্তার, অসুস্থতা সব কিছু মিলিয়ে আর ফ্রেন্ডের সাথে দেখা হয়নি। তো এই উসিলায় সবার সাথে আড্ডা দিব, সুন্দর কিছু সময় কাটাবো। তো এই তো এক এক করে ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আসলাম কিচেনে। ডেজার্ট বানাবো, কারণ এই ডেজার্টটা সেট হতেও আধা ঘন্টার মতো সময় লাগে। তো এখানে কি কি করেছি সেটা ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি না, যেহেতু তাড়াহুড়ার মধ্যে আছি। এই সবগুলা ডেজার্টই খেতে অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করছিলেন। আর একজন তো বলছিলেন যে এগুলো আমি ঘরে বানিয়েছি নাকি বাহির থেকে কিনে এনেছি। তো ওনাকে বললাম যে যখন আমার ব্লগ দেখবে তখন তো বুঝতে পারবে যে
এগুলো আমার বানানো নাকি। তো উনি বলছিলেন যে অনেক মজা হয়েছে বাহিরে কেনা ডেজার্টের মতো। এই ডেজার্টটা খুবই সিম্পলভাবে করেছি, হুইপিং ক্রিম আর ব্রেড দিয়ে। বাসায় ফ্রেশ ফ্লাওয়ার ছিল, সেখান থেকে 3টা ভেঙে এখানে দিলাম। অনেক সুন্দর লাগছিল, হোয়াইট কালারের মধ্যে হলুদ ফুল। এখন হচ্ছে কাপ ডেজার্ট বানাচ্ছি। প্রথম যে পিঙ্ক কালারের লেয়ারটা দিয়েছি এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড, সেই কারণে এটা পিঙ্ক কালার। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড, সে কারণে এটা হলুদ কালার। এখানে আর কিছুই দিব না, কারণ সিম্পল জিনিস দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। ডেকোরেশনের জন্যে বাসায় ছোটো ছোটো বিস্কুট ছিল, এগুলো উপরে দিলাম। আর সবগুলা করার পরে হচ্ছে এই ডেজার্ট, তারপরে এই কাপ ডেজার্ট নর্মাল ফ্রিজে রেখে দেব, ওনারা আসলে পরে বের করব। ডেজার্ট শেষ, এখন আসলাম ভর্তা করার জন্যে। গত বছর যে ভর্তা পার্টি করেছিলাম তখন অনেক ধরনের এই ভর্তা ছিল, কারণ তখন বাজারে অনেক ধরনের সবজি পেয়েছিলাম, কিন্তু এই বছর আর তেমন একটা সবজি নেই, শুধু টমেটো, ঢেঁড়স আর এই লাউটা পেয়েছি, আর কিছুই নেই। তো এই কয়েকটা আইটেমই করব। আর কয়েকটা ভর্তা হচ্ছে আমার ফ্রেন্ডরা বানিয়ে নিয়ে আসবেন। আমি হচ্ছে করব লাউ ভর্তা, ঢেঁড়স ভর্তা, টমেটো ভর্তা, তারপরে মাছ ফ্রাই করব একটা, কারণ ইলিশ মাছ আনতে ভুলে গিয়েছি। তো ইলিশ মাছে ফ্রাইর বদলে হচ্ছে রুই মাছ ফ্রাই করলাম। তারপরে একটা মাছ ভর্তা করব। আর ওনারা কী কী ভর্তা বানিয়ে আনেন সেটা তো ভিডিওর মধ্যে দেখাবো। মাছ ভর্তা, এটা লাউ। হচ্ছে ডাল, কাল রাতে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সব ভর্তা করা হয়ে গেছে। এটা হচ্ছে ধনে পাতা, ফ্রাই করে ব্লেন্ডার করে নেব। আর এই যে কিচেনের অবস্থা, এখন এগুলো গুছাবো। কিচেন পরিষ্কার করে নিয়েছি, ভর্তাগুলা আমি টেবিলের উপরে রেখেছি, আমি যেগুলা বানিয়েছি। তারপরে আমি রেডি হয়ে আসছি, অলরেডি 7টা হয়ে গিয়েছে। আমার কিচেনটা দেখাই, এত শান্তি লাগছিল। যখন এলোমেলো থাকে তখন তখন একটা টেনশন থাকে কতক্ষণে এই কিচেনটা অথবা ঘরটা পরিষ্কার করব। তো আমার ড্রয়িং রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, সব কিছুই একেবারে চকচক করছে। এদিকে আমার যে বান্ধবী মান্না, ও আবার একটু আগেই চলে আসছে। ও টাইম টেবিল এসেছে, মানে সবাইকে বলেছে 7টার সময় আসার জন্য, ও 7টার সময় এসেছে। ও আবার অনেক কিছু নিয়ে আসছে। এই যে এটা ছিল বিরিয়ানি, তারপরে আম ভর্তা, এটা বালাচাও ভর্তা, তারপরে মিষ্টি, মিঠাই, বিস্কুট, জিলাপি, আমার ছেলে মেয়েদের জন্য অনেক কাপড় চোপড়, মানে এত কিছু আনার কি যে দরকার ছিল। তারপরে আমার যে আরো একজন বোন, ওনারাও চলে আসছেন। উনি হচ্ছে এই বক্সের ভর্তাগুলা, তারপরে মাছের একটা তরকারি রান্না করে নিয়ে আসছেন। তো সবার সব কিছু হচ্ছে আমি বক্স থেকে বের করে সুন্দর করে টেবিলের উপরে রাখছি।
সবার সব কিছু এনে আমি টেবিলের উপরে রাখলাম। এখন হচ্ছে আমাদের আনলিমিটেড পিকচার ভিডিও তুলব। আর আমরা এখানে যারা যারা আছি প্রায় সবাই হচ্ছে আমরা এই ব্লগার টিকটকার, মানে তো বড় না, ছোট মাছের মতো ছোট ব্লগার। ছোট ব্লগার তো কি হয়েছে, একদিন বড় হব, কারণ ছোট থেকেই তো সবাই বড় হয়। ইনশাল্লাহ আমরা সবাই একদিন অনেক বড় ব্লগার হব। আজকের আয়োজনটা সিম্পলের মধ্যে, কিন্তু আনন্দটা ছিল অনেক বেশি। সবাই চলে আসছেন, এখন হচ্ছে আমরা আমাদের মতো করে টাইম কাটাবো, এনজয় করব। আর আনলিমিটেড হাসি গল্প তো থাকবেই। তো খাবার খাওয়ার থেকেও বেশি অনেক গল্প করছিলাম সবাই মিলে, এত ভালো লাগছিল, মানে কষ্টটা সার্থক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক সুন্দর কিছু সময় কাটালাম। আজকের ভর্তা পার্টির জন্য এই ওয়ান টাইম চামচ, গ্লাস, তারপরে এই প্লেট কিনেছি। প্লেটগুলো এত সুন্দর কালার, ভিডিওর মধ্যে অনেক সুন্দর বাসছিল। এটা লালও না আবার খয়ারিও না, কালারটা অনেক সুন্দর। আর ওইটা কি হচ্ছে, ওইটা দেখলাম ভাবি ওইটা কি এটা থেকে আস্ত মশুরের কিছু মশুরের কিছু দেখি জি মা কি লাগে আরে তো করে না তাই লাইক ভিডিও করে দেখা হবে পুরানো গুণ থাকে জি মা কেয়া এটা মা খাইতে দেয় গুণ খাই দেয় ছবি তুলতে এগুলা গরো গবই না মানে আশাই দেশে দিয়ে আমার মাথা মা খাইয়ে তো রাখো না না ওটা খাওয়ার পরে এখন সবাইকে ডেজার্ট দিচ্ছি। আর সবাই শুধু বলছিলেন যে পেটে জায়গা নেই, খেতে পারবো না। তো ওনাদেরকে বললাম যে যতটুকু পারো ততটুকুই খেয়ে নিও, আর না খেতে পারলে তো আর ফেলে দেবো। ও মা, পরে দেখি যে একটু ডেজার্টও কারো প্লেটে বাকি থাকেনি, এটা নিয়ে আবার হাসছিলাম। আর ওনারা বলছিলেন যে এত মজা করে বানিয়েছো, একটু কিভাবে থাকবে বলো তো। এটা হচ্ছে আমার হাতের জাদু, পেটে জায়গা না থাকলেও খাওয়া যায়। সত্যি ডেজার্টটা অনেক মজা হয়। আর আমার জামাই তো এই সব ডেজার্টের জন্য পাগল। এই যে আমার বান্ধবী মান্না, ও আমার ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় নিয়ে আসছে। আর আমার ছেলের সাথে হচ্ছে ওরও মেয়ে হয়েছে। তো আমি আসলে একটু অসুস্থ ছিলাম, অপারেশন হয়েছে যে, সেই কারণে তাই ওর মেয়েকে আর আমি দেখতেও পারিনি, কিছু দিতেও পারিনি। এই প্রথমবার ওর মেয়েকে নিয়ে আমার বাসায় আসছে। তো ওর মেয়ের জন্য হচ্ছে আমি এই কাল বের হয়ে গিফট কিনবো। যে ভর্তাটুকু ছিল এগুলা হচ্ছে ওনাদেরকে খাইয়ে উসুল করছি। ওনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের আত্মীয়। ভর্তা দেখা যায় যে ফ্রিজে রাখলে বা পরে গরম করে আর খাওয়া যায় না, তো ওনাদেরকে খাইয়ে শেষ করলাম। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভর্তা পার্টি কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।